পহেলা অক্টোবর থেকে অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে বাস কর্তৃপক্ষ আর যাত্রীদের সাথে বাকবিতণ্ডা লেগেই আছে। এ নিয়ে যাত্রীরা জানান ক্ষোভ। তারা বলেন, কিলোমিটার প্রতি 10 পয়সা বাড়লেও মানা হচ্ছে না নিয়ম। অনেক ওভারলোড, তার মধ্যে আমাদের বাস ভাড়া কমায় না। সিটিং গাড়ির অবস্থা তো দেখতেই পাচ্ছেন। পুরো বিটুন বলটা নাইছে 25 টাকা ভাড়া দিচ্ছে। তালিকা অনুযায়ী ভাড়া আদায় করা হচ্ছে, চালক আর সহযোগীরা দাবি করলেও তাদের কণ্ঠেও ছিল অতিরিক্ত ভাড়া আদায়ের কথা। এখনো কেন তালিকা টাঙানো হয়নি এমন প্রশ্নের উত্তরে তারা বলেন, ভাড়া তালিকা পায়নি তারা। না, আমাদের এখনো চার্জ দেয় নাই, গেলে বলে যে দিব আর দেয় না। গুলিস্তান শাহবাগ 10 টাকা ভাড়া ডাইরেক্ট গাড়ি। যদিও পরিবহন তদারকি প্রতিষ্ঠান বিআরটিএ বলছে, অনেক আগেই বাস মালিকদের কাছে নতুন ভাড়ার তালিকা পাঠানো হয়েছে। ভাড়ার চার্টটা আপডেট করে থাকি, সংশোধন করে থাকি। এবারেও আমরা তাই করেছি, সংশোধন করেছি এবং এর সাথে কনসার্ন যারা আছে তাদের সকলকে আমরা এর কপি পৌঁছাইয়ে দিয়েছি। সিটিং সার্ভিস নাম দেয়া হলেও নেওয়া হচ্ছে অনেক বেশি যাত্রী। এরপরও কেন যাতায়াত করছেন জানতে চাইলে উপায় নেই বলে জানান যাত্রীরা। না যায় উপায় নেই, তো ওদের হাতে আমরা জিম্মি। ততটা দরকার ততটা তো নেই বাস, তো এই জন্য তো ভাড়া বেশি চাইলেও তো আমাদেরকে তো উঠতেই হবে। এদিকে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি ও সুশীল সমাজের প্রতিনিধিরাও। সরকার ভাড়া যেখানে বাড়িয়েছে 10 পয়সা, সেখানে নেওয়া হচ্ছে 1 টাকা। যে সরকারের ভাড়া বাড়ানোর এখতিয়ার আছে, সেই সরকারের কর্তৃত্ব আছে এই ভাড়া নিয়ন্ত্রণেরও। ঢাকা শহরের সবকটি রুটেই অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য চলছে। আমরা আশা করি সদাশয় সরকার আন্তরিক হয়ে এই ভাড়া আদায়ের নৈরাজ্য বন্ধে একটা কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন। তৌহিদ রহমান, 21 টেলিভিশন, ঢাকা।